দাউদ বলেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। ঈশ্বর কি পর্বতে বাস করেন, নাকি ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন? ঈশ্বর সর্বত্রই বিদ্যমান, কিন্তু কথা হলো, আমরা যখন পাপ থেকে মুখ ফিরিয়ে তার দিকে ফিরি, প্রভু যিশুর দিকে এগিয়ে যায়, সেই যাত্রা পর্বত আরোহণের মতোই। যেমন পাহাড়ে উঠতে গেলে আমাদের শরীরটাকে ঝুঁকিয়ে মাথা নিচু করে উঠতে হয়, ঠিক তেমনি ঈশ্বরের কাছে আসতে গেলে, তার পবিত্র আত্মা পেতে গেলে আমাদের নম্র হতে হয়। আমরা যদি এক মুহূর্তের জন্য মনে করি যে আমরা ঈশ্বরের দিকে আর এগিয়ে যাব না, আবার পাহাড় থেকে নিচেও নেমে যাব না, অর্থাৎ পাপের দিকেও এগিয়ে যাব না, তা কখনো সম্ভব নয়। আমরা যদি এগিয়ে না যাই, তাহলে আমরা সেই ঢালু পথে দাঁড়িয়ে থাকতে পারবো না, গড়িয়ে পড়ে যাব। এটাই আমাদের চরিত্র। তাই তো সাধু পল বলেন, পবিত্র আত্মায় চললে আমরা মাংসের ইচ্ছাগুলো পূরণ করি না। আমেন।